আর বন্ধুরা, বলেছিলাম নাতির চুল কাটার দিন যে ভিডিওটা করেছি তারকেশ্বর, যে সেটা দেব। এই যে এখানে চুল কাটাতে নিয়ে এসেছি, পুজো দিতে যাব। আগে আমরা এসে জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি, তারপরে একে নিয়ে আসা হয়েছে এখানে। তারপরে চুল কেটে তারপরে দুধ পুকুরে স্নান করে তারপরে পুজো দেব। তা এখানে দেখছি যে প্রথমে তো একটু কান্নাকাটি করছিল, কেন মাথার মধ্যে জল দিয়ে দিয়েছে ওইভাবে ফট করে। তা একটু কান্নাকাটি করছিল, তারপরে দেখি চুপ করে গেছে, ওর বাবা জাপটে ধরে রেখেছে। আর ওর মাকে বললাম ওইদিকে মোবাইলটা দেখা, আর আমি এদিকে ভিডিও করছি। আর ওর মা মোবাইলটা দেখাচ্ছে। আর প্রথম প্রথম একটু বিরক্ত করেছে, আবার এই যে দেখছেন তো কেমন করছে। তা এই দাদাভাইয়ের হাতটা খুব ভালো, দেখেন কেমন করে কাটছে। ফটফট করে মারছে একদম পুরো। আর একটা জিনিস দেখলাম যে প্রত্যেকটা বাচ্চার কাছে মোবাইল, প্রত্যেকটা বাচ্চা মোবাইল দেখছে আর চুল কাটছে। খুব ভালো লাগলো এখানে এইটা দেখে। আর কান্নাকাটির সিন নেই, কয়েকটা বাচ্চা কাঁদছিল, তারপর আবার মোবাইল দেওয়াতে বন্ধ হয়ে গেছে। আমাদেরটা কাঁদিনি, একটু বিরক্ত বিরক্ত ভাব করছিল, কিন্তু ওর বাবা কাছে রয়েছে না, ওর বাবার কাছেও ভালো থাকে, খুব ভালো থাকে। আর ওর মাকে বললাম মোবাইলটা ধরে রাখ, চেঁচাচেঁচি করবি না, তাহলে ওনারও ডিস্টার্ব কাজ করতে। আর ও মাথা নাড়িয়ে দিলে কেটে কুটে যাবে। তাও একটা জায়গায় স্লাইট একটু কেটেছে, জাস্ট মানে রক্ত একটু বেরিয়েছে। এবার ও দেখেন ঘেঁটিটা আর ইয়ে করবে না, এদিকে করবে না। আমি বললাম যখন যেদিকে ঘেঁটিটা করছে সেদিকেই কাটেন। আর মোবাইলটা বললাম ওর মাকে ধরে রাখ, তাহলে উনি ফটাফট কেটে দেবে। আর আমি তো দেখছি বন্ধুরা, এটা কিন্তু ওর 18 মাসের চুল কাটা। 18 মাসের চুলটা এত বড় হলো কেন? কারণ ওই ওর আমার মেয়ের ঠাকুমা শাশুড়ি মারা গেছে, তার জন্য উম, এক জানুয়ারি মাসে 1 বছর হয়েছে। এই ফেব্রুয়ারি মাসে আমরা চুলটা কাটাতে নিয়ে এসেছি এখানে। কেন অসুস্থ অবস্থায় তো এখানে এসে চুল কাটাতে পারবে না, পুজো দিতে পারবে না, তার জন্যে একটু দেরি হয়ে গেল। আর চুলটা বড় বড় হয়ে গেছে, না তো 18 মাসে এত বড় চুল হয় না। আর মেয়েকে বললাম চেঁচাস না তুই, ও তো একটুতে আ করছে, আর নড়ে গেলেই কেটে যাবে। আর আমি তো ভিডিও করছি আর সবার দিকে, সব বাচ্চাদেরই দেখছি। আমার নাতির ভিডিও তো করছি, আর সব বাচ্চাদের দেখছি যে কেমন করে চুল কাটছে, কে কাঁদছে না কাঁদছে। খুব ভালো লাগলো। আমার বড় নাতি কিন্তু এইভাবে চুল কাটিনি, মানে জবরদস্তি ওকে চুল কাটানো হয়েছে। মানে কান্না কাটি দু চারজন, আমি আসিনি যেহেতু, ভিডিও দেখেছি তখন। আমি ওই মোবাইলে ভিডিওটা দেখেছি, আসতে পারিনি তখন। আর এখানে ওকে চান করাতে নিয়ে যাবো, চুলটা কাটানো হয়ে গেলেই ওর বাবা ছোট ছেলের নামে পুজো দেবে, আর আমি বড় ছেলের নামে পুজো দেবো। দুই ভাইয়ের নামেই পুজো দেওয়া হয়ে যাবে তারকেশ্বরে। আর চুলটা কাটা, মেয়েকে বললাম এবারে এইদিকে ধর, এইদিকে ফটাফট তুই সালমান খানের গান চালা, তাহলে চুপ করে থাকবে। এখন আর ABCD দিস না, সালমান খানের গান দিয়ে ওকে ইয়ে কর। আর মেয়ে বললো ঠিক আছে। দেখেন ওদের কেমন সুবিধা, কেমন চাপটে রেখেছে ওর বাবাকে, দেখেন একদম পুরো ছাড়বে না। আর যাই হোক, খুব দাদাভাইও খুব ভালো করে চুলটা কেটে দিল। বললো যদিও বা যেখানে একটু কেটে গেছে রাত্রিবেলা একটু বুড়ো লাগিয়ে দেবেন, কোনো অসুবিধা হবে না। আর এ তো ভালো চুপচাপ রয়েছে, এক একটা বাচ্চা কাটতেই দেয় না। এই দেখে না, ওখানে বাচ্চাটা কাঁদছে, মোবাইল দেখছে, আমার পিছনেও আছে মোবাইল দেখছে, কাঁদছে, কিন্তু এই দেখেন মোবাইল দেখবে আর কাঁদছে, আর এদিকে চুল কাটছে। সবার একই অবস্থা, সবার মা ধরে নিয়ে বসেছে, আর আমাদেরটা জামাই ধরে নিয়ে বসেছে। কেন ও বাবার কাছে ভালো থাকে, এই জন্যে বা ধরে রেখেছে। আর চুলটা কাটা হয়ে গেলে আর সব দিকেই হয়ে গেছে, আর একটু বাকি আছে। এটা হলেই আমরা পুজো দিতে যাব। আর বললাম তুমি দুই ছেলে নিয়ে একেবারে দুধ পুকুরে স্নান করে নাও, বড় ছেলেকেও চান করিয়ে দেবে, আর ছোটো ছেলেকে তো করাবেই। আর এই হলে আমরা পুজো দিয়ে এখানে আর বেশি সময় থাকবো না, আমরা বাড়ি চলে যাব। আর মেয়ে দেখে এই একটু নড়ে গেছে বাচ্চাটা, দেখেছেন? আর আমার মেয়ে চেঁচিয়ে উঠেছে, জামাই রাগ করছে, যাও তুমি ওইদিকে যাও, তোমার ধরতে হবে না মোবাইল। ওদের তো অসুবিধা হয় না, যারা চুলটা কাটছে, উনিও বলছে আমাদের সামনে এরকম চেঁচাচেঁচি করলে আমাদের অসুবিধাই হয়, তাই তো, ঠিকই তো। আর দেখেন কি সুন্দর কাটা হয়ে গেল, বাহ! কে বলবে যে দেখেন তো কত লক্ষ্মী ছেলে, ওই কিন্তু খুব দুষ্টু, দুষ্টু ডিম একেবারে যাকে বলে। আর কে বলবে যে এত দুষ্টু ছেলে, দেখেন তো কি সুন্দর মোবাইল দেখেই যাচ্ছে, ও চুল টুল কেটে দিচ্ছে যে ওর কোনো ইয়ে নেই, ও
ও মোবাইলই দেখে যাচ্ছে। আর হয়ে গেছে, আর একটুখানি বাকি আছে, ওইখানটায় স্লাইড একটু কেটে গেছে, ওটা বোরোলিন দিয়ে দিতে হবে। আর এই দেখেন কেমন করে রয়েছে চুপটি মেরে, ঘাপটি মেরে। আর বড় ছেলেকেও হাফ প্যান্ট পরিয়ে নিয়ে আসা হয়েছে যে একেবারে চান করে নেবে। আর আমরা তো এমনি এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি। আর এখানে খাওয়া দাওয়া করবো না, চলে যাব, বাড়ি যাব। পুজোটা দেওয়ার জন্য আসা হয়েছে এখানে। দেখেন মোবাইলটা দেখছে, দেখেন আপনারা শুধু একটু কিভাবে রয়েছে। হ্যাঁ, বাচ্চাগুলো, প্রত্যেকটা বাচ্চা দেখলাম একই অবস্থা, একই অবস্থায় রয়েছে। ব্যাস পুরো সাফ হয়ে গেল। সত্যি দাদাভাইটা চুলটা খুব দারুণ কেটেছে, দারুণ। স্লাইড একটুকুনি জায়গায় কেটেছে। আজ এটুকুই। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পেজটাকে ফলো করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।